إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিগণ, সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করত আখেরি জামানার পয়গম্বরের উম্মত করেছেন। আজকে জুমার দিনে পবিত্র জুমা ফরজ ইবাদত আদায়ের লক্ষ্যে যে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই প্রভুর শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবান খুলে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি। শতকোটি দুরূদ ও সালাম সে নবী পাকের উপর যার সুন্নাহ বা তরিকার মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি আখিরাতের কল্যাণ। নবীর উপর মহব্বত নিয়ে জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াত। এর প্রেক্ষাপটে আলোচনা চলছে শানে নজুল। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ এখানে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, হে ওই সকল লোকেরা যারা আল্লাহতে তার রাসূলে পরকালে বিশ্বাস স্থাপন করেছে, বা তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ, শুনে নাও, তোমাদের দায়িত্ব হলো যখন তোমাদের কাছে কোনো ফাসিক, পাপাচারী, অন্যায়কারী ভুল সংবাদ পরিবেশনকারী, ভুল খবর দাতা এমন কোনো লোক এসে কোনো খবর দেয় বা সংবাদ দেয়, সেই সংবাদটা যাচাই বাছাই না করে ওই সংবাদের ভিত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ করো না। যদি তোমরা সেটাকে যাচাই বাছাই না করে, তদন্ত না করে কোনো পদক্ষেপ গ্রহণ করো, ওই সংবাদটা যদি ভুল হয়, তাহলে তোমরা এমন একটা পরিস্থিতির মধ্যে তোমাদের অজ্ঞতার কারণে পড়ে যাবে, যার কারণে তোমরা পরবর্তীতে অনুতপ্ত হবে, অনুশোচনা করবে, দুঃখ প্রকাশ করবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এখানে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে যেই শিক্ষা দিয়েছেন সেটা হলো, একজন হঠাৎ করে এসে একটা কথা বলল, আমি তাই বিশ্বাস করেই নাচানাচি শুরু করে দেব, এটা ঈমানদারদের কাজ নয়। কথা কার? ওটাকে তদন্ত করো, যাচাই বাছাই করো, সত্য মিথ্যা করে দেখাও। তো এর শানে নজুল বলতে গিয়ে আমি আলোচনা করেছিলাম হযরত জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বনি মুস্তালিক গোত্রের সর্দার হারিস ইবনে জিরারের কন্যা, তার আলোচনা। হারিস ইবনে জিরার যুদ্ধতে পরাজিত হলেন, তার মেয়ে জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য অন্য বন্দীদের মতো বন্দী হলেন, আল্লাহ রাসূলের সাথে তার বিবাহ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? এ ঘটনা গত জুমাতে আলোচনা করেছি।
যখন জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল আল্লাহ রাসূলের সাথে, তো তখন বনি মুস্তালিকের 100 পরিবারের বন্দীদেরকে, যারা যুদ্ধবন্দী, তাদেরকে আল্লাহ রাসূলের সাহাবাগণ আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। তারা একজন আরেকজনকে বললেন যে যেই বংশে আল্লাহ রাসূল বিবাহ করলেন, যেই গোত্রে আল্লাহ রাসূল বিবাহ করেছেন, এখন ওই গোত্র হচ্ছে আল্লাহ রাসূলের আত্মীয়, সুতরাং ওই গোত্রের লোকদেরকে আমরা বন্দী করে রাখতে পারি না। এই যে একটা উদারতা, মুসলমানগণ একটা উদারতা দেখালেন। এবং দুটি জিনিস, একটি হচ্ছে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা, 2 নম্বর হলো একটা উদারতা। সুবহানাল্লাহ বলবেন না? দেখালেন। এরপরে তারা 100 পরিবার, 100 পরিবার মানে 100 লোক না, কয়েক শত লোক, তার মধ্যে 200 নারী বন্দী ছিলেন। 200 নারী, পুরুষ তো ছিল এরকম কয়েক শত বন্দীদেরকে সাহাবায়ে কেরাম যারা গনিমতের মাল হিসাবে যাদেরকে পেয়েছিলেন মুক্ত করে দিলেন, বিনা মুক্তিপণে মুক্ত করে দিলেন, কোনো অর্থকরীর প্রয়োজন হয় নাই। তো সেই সম্পর্কে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। ক্বালাত আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা মা রাআইতু ইমরাতান আ'জামু বারাকাতাম মিনহা আলা কওমিহা। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের 2 জন বিবি সেই যুদ্ধে ছিলেন। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানেও কিন্তু বিবিদের নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং অন্যান্য মহিলা সাহাবীরা যুদ্ধের ময়দানে যেতেন সেবা শুশ্রূষা, যারা আহত সাহাবী তাদেরকে সেবা করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য এক্সট্রা একটা তাঁবু থাকতো, মেডিকেল টিম। সুবহানাল্লাহ। তারপরে রসদপত্র আগিয়ে দেবার জন্য সহযোগিতা করতেন। পর্দার ভিতরে না পর্দার বাইরে? পর্দা রেখে, আমাদের মতো খোলামেলা না। মাইন্ড করবেন না, কোন রকম একটা পাতিনিতা হলেই, সবাই না কিন্তু বেশিরভাগ, বউকে সাজা গোজা নিয়ে মার্কেট করে, দাওয়াত অনুষ্ঠানে যায়, বিয়েতে যায়, অমুক জায়গা যাও, গহনা টহনা যা আছে পরা দেখায় যে আমি নেতা, আমার বউটা দেখো। বেশি না কম? কথা কন। মার্কেটে নেওয়ার কি দরকার? নিবে পর্দা ভাবে নাও। বিয়ের অনুষ্ঠানে দাওয়াত করলো আর পোশাক পাতি পরা একবারে সাজায় গোজায় পরকে দেখাইলা, তুমি সবচেয়ে বড় দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই দায়ুসের ক্লাসিফিকেশন করেছে ব্যাখ্যায়, 1 নাম্বার দায়ুস যেই মহিলারা বেপর্দায় চলাফেরা করে, 1 নাম্বার। 2 নম্বর দায়ুস হলো বেপর্দায় চলাফেরা করে যেই সকল নারীরা তাদের গার্জিয়ান, বাপ হোক, ভাই হোক, স্বামী হোক, এই গার্জিয়ানরা হলো দায়ুস নাম্বার 2। 3 নম্বর দায়ুস যেই সকল লোকেরা পর্দা ছাড়া, আবরণ ছাড়া খোলা মাঠে পায়খানা করে। আগে করতো না? কথা বলেন না কেন? এখনো অনেকে করে।
এরা হলো 3 নম্বর দায়ুস। দায়ুসের ব্যাখ্যা করেছে। তাহলে কি দরকার? দাওয়াত হুজুররা বেশি খায় না নেতারা বেশি খায়? কোন তো কথা কন না কেন? হুজুররাই তো বেশি খায়। হুজুররা খায় মাংনা, আর হুজুরদের পকেটে টাকা দিয়ে দেয়। আর নেতারা খাইতে গেলে টাকা দিয়ে খাইতে হয়। কি কন? তো কোন হুজুরকে দেখছেন এইরকম সাজা গোজা পর্দা ছাড়া? যদি হুজুর নেয় পর্দা ছাড়া বউ, কোনোদিন বিয়ের অনুষ্ঠান, সুন্নতে খাতনা বা জন্মবার্ষিকী, নাউজুবিল্লাহ, কি যে চলছে, জন্মবার্ষিকী হয় কি হয় না? কথা কন। মরে গেছে হে বেটার জন্মবার্ষিকী হয়। জন্মবার্ষিকী যদি ফজিলতি থাকতো তো আল্লাহ রাসূল বলে যেতেন আমার জন্মবার্ষিকী তোমরা করো। এই কোরআন হাদিসে কোথাও আছে রাসূলের জন্মবার্ষিকী করা? কোন সাহাবীদের জন্মবার্ষিকী করায়? তো তুমি মুসলমানের সন্তান হয় ইহুদি খ্রিস্টানদের যে কেক কাটা জন্মবার্ষিকী করা কোথায় পেয়েছো? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যদি ইহুদি খ্রিস্টানদের, আল্লাহর নবীর আদর্শ, সাহাবাদের আদর্শ ছেড়ে ইহুদি খ্রিস্টানদের যদি আদর্শ মানো, আল্লাহর কসম তুমি ঈমান নিয়ে মরতে পারবে না, আর তোমার হাসর হবে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে। যাদের ব্যাপারে আল্লাহ শিক্ষা দিয়েছেন প্রত্যেক রাকাতে, নামাজের প্রত্যেক রাকাতে বলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর অনুগ্রহ করেছো সাহাবায়ে কেরাম, গায়রিল মাগদুবি আলাইহিম, এদের পথ না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, ইহুদি এবং খ্রিস্টান। তাহলে এটা কি খালি 2-1 রাকাতে পড়তে হয় না সব রাকাতেই? খালি ফরজে না সুন্নত, ওয়াজিব, নফলে? সব না, নামাজের প্রত্যেক রাকাতে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, রাসূল বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, প্রত্যেক নামাজই পড়তে হয়। তবে ইমামের পিছনে পড়া নিয়ে মতভেদ আছে, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু এটা বাদ দিয়ে ফরজ একা একই পড়তে গেলে, সুন্নত, ওয়াজিব, নফল পড়তে গেলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? যদি গোটা কোরআন, তামাম কোরআন খতম করেন কিন্তু ফাতিহা বললেন না, নামাজ হবে না। সূরা ফাতিহা বললেন আর বড় একটা আয়াত পড়লেন অথবা ছোট 3 আয়াত পড়লেন, বাস আপনার নামাজ হয়ে গেল। এক সূরা দিয়ে বারবার পড়লেন, আপনি একটা সূরাই জানেন সহি শুদ্ধভাবে, এটা দিয়েই পড়লেন, আপনার নামাজ হয়ে যাবে। ফাতিহার সাথে এক সূরা কুলহুর সূরা যদি আপনি মিলে পড়েন, এটাই আপনি সহি করেছেন। ভুল পড়ার চেয়ে একটা সহি শুদ্ধ সূরা দিয়ে আপনি নামাজ পড়লে আপনার সব নামাজ হয়ে যাবে। আরগুলো আস্তে আস্তে আপনাকে শিখতে হবে। তাহলে যেই সূরার ভিতরে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, বান্দা আমার কাছে চাও, দোয়া করো আল্লাহ ওই পথে, ওদের মত পথে আমাদের চালাইও না। তুমি মুসলমানের বাচ্চা হয়ে মসজিদেও নামাজ পড়ো, আবার ইহুদি খ্রিস্টানদের মতো তুমি জন্মবার্ষিকী, মৃতবার্ষিকী তুমি পালন করো। কোথায় পেয়েছো? জোরে বলেন ঠিক কিনা? তোর সে ইহুদি খ্রিস্টান হয়ে যাও, নামে থাকবে মুসলমান, কাজে করবে ইহুদি খ্রিস্টান। নাম হলো আতর আলী, শরীর দিয়া পায়খানার গন্ধ। তার কি আতর আলী নাম মানায়? কথা কন না কেন? আতর আলী ঈদে আতরের মতো ঘ্রাণ থাকা, কিন্তু তোমার গায়ে পায়খানার গন্ধ। সুতরাং জন্মবার্ষিকীটা করা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, যেটা আল্লাহ নিজেই নিষেধ করেছেন। নিষেধ মানে ওই যে ইহুদি খ্রিস্টানদের পথে আমাদের চালাইও না, প্রত্যেক সূরাতে বলতে হয়। মনে থাকবে আপনাদের? যা হোক, যেটা পর্দার ব্যাপারে বলছিলাম, আম্মাজান বনি মুস্তালিক যুদ্ধে 2 জন আম্মাজান ছিলেন, একজন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সাথে আবার আরেকজন যোগ হলেন,
জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব জুয়াইরিয়াকে বিবাহ করার পরে সকল সাহাবী বনি মুস্তালিকের সব যুদ্ধবন্দীকে মুক্ত করে দেন। আম্মা আয়েশা বলেন, আমি এমন কোন মহিলা দেখি নাই জুয়াইরিয়ার চেয়ে বরকতময় তার সম্প্রদায়ের জন্যে। কারণ হলো এক জুয়াইরিয়াকে বিবাহ করার কারণে বনি মুস্তালিকের সকল যুদ্ধবন্দীদেরকে সাহাবায়ে কেরাম মুক্ত করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটি আম্মাজান বলেছেন যে জুয়াইরিয়া এমন একজন বরকতময় মহিলা, বরকতপূর্ণ মহিলা, যার কারণে তার বংশের, বাবার বংশের সব যুদ্ধবন্দীকে মুক্ত করে দেওয়া হয়। আযমু বারাকাতা, সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা বর্ণনা করেছেন। قالت عائشة رضي الله تعالى عنها كانت جويرية امرأة حلوة كانت جويرية امرأة حلوة وملاحة لا يكاد يراها أحد إلا وقعت في نفسي। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সুন্দরী ছিলেন, হালুয়াতান মিষ্টি ছিলেন। সুবহানাল্লাহ। দেখতে খুব মিষ্টি এবং মালাহা চিত্তাকর্ষক ছিলেন। লা ইয়াকাদু ইয়ারাহা আহাদুন, যেই কেউ তাকে দেখত ইল্লা ওয়াকাত ফি নাফসিহা, তার সৌন্দর্যতাম, তার মলিনতাম, তার উজ্জ্বল চেহারার আকর্ষণ তার অন্তরে গেঁথে যেত। আল্লাহ এত সুন্দর করে জুয়াইরিয়াকে সৃষ্টি করেছিলেন। এই জুয়াইরিয়া যখন আল্লাহ নবীর কাছে প্রথম দিন আসে নিজেকে মুক্ত করার অর্থের জন্যে, আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন জুয়াইরিয়াকে দেখে ফেললাম, জুয়াইরিয়াকে দেখার সাথে সাথে আমার মনের মধ্যে একটা ধাক্কা দিল। অন্য হাদিসে এই ঘটনাটা এসেছে, আমার মনের মধ্যে একটা ধাক্কা দিল। এত সুন্দর চেহারা, আবার এত সুন্দর তার মিষ্টি কথাবার্তা, তার আচার আচরণ এত সুন্দর দেখতে, এত সুন্দর তার ব্যবহার। এই মিষ্টি মেয়েটা আল্লাহর নবীর কাছে এসেছে, আমি অমনি বুঝে ফেলেছি আল্লাহর নবীর মনটায় মহিলা জয় করে নিবে। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। ঘটনা তাই হয়ে গেল। আল্লাহর নবীর কাছে আসার সাথে সাথে নবীকে যখন প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুক্তি মুখাতাবাত যে চুক্তি করেছি এর অর্থ 9 উকিয়া স্বর্ণ আমার ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী ঘটনা বলেছিলাম যে আমি এর চেয়ে উত্তম জিনিস যদি দেই, বলে কি? বলে আমি তোমাকে মুক্ত করে দিয়ে আমি তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আমার বিবিদের অন্তর্ভুক্ত করব। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দের কান্না কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাজি। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে বলেছেন, আল্লাহ রাসূল এই মোরাইসি কূপের কাছে আসার 3 দিন আগে এক রাত্রিতে আমি স্বপ্ন দেখি মদিনা থেকে চন্দ্র ছুটে এসে আমার কোলের মধ্যে এসে মিলিয়ে যায়। আমি এই স্বপ্নের ব্যাখ্যাটা কাউকে বলি নাই, কিন্তু যেই দিন আল্লাহর নবী এই প্রস্তাব আমাকে দিলেন, ওই দিনে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বুঝতে পারলাম ওই স্বপ্নটা এই স্বপ্ন যে আল্লাহ রাসূল আমার স্বামী হয়ে গেলেন। আল্লাহ আগেই দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ।
জিকির করি সুবহানাল্লাহ। কালেকশন আজ করবে। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসায়ে দারুল আরকাম গাজীপুর, ভাওয়াল মির্জাপুর, গাজীপুর সদর গাজীপুর। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল 18ই ডিসেম্বর রোজ বুধবার। 18ই ডিসেম্বর রোজ বুধবার। আর আমাদের মাহফিলের কথা তো মনেই আছে, কত তারিখ? হ্যাঁ, 19শে ডিসেম্বর, এই তো সামনের বৃহস্পতিবার ইনশাল্লাহ। দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দিবেন। আরেকটা দাওয়াতপত্র আব্দুল খালিক মুসল্লি ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 15তম না তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, তারিখ 15ই ডিসেম্বর রোজ রবিবার। 15ই ডিসেম্বর রোজ রবিবার। এখানে প্রধান বক্তা হাফেজ মাওলানা সাকাত হোসেন সাহেব, দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মুফতি ওয়াজ করুনি সাহেব, তৃতীয় বক্তা মুফতি আব্দুল কবির মাঝহারি সাহেব। স্থান হচ্ছে আপনাদের এই ব্যাপারী মার্কেটের পিছনে, হ্যাঁ, মাঠ। 15 তারিখে ইনশাল্লাহ। সকলকে দাওয়াত। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আল্লাহ রাসূলের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের হেফাজতে রয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, সসম্মানে তার থাকার ব্যবস্থা করে দাও, যেহেতু সে দলনেতার দলের সর্দার হারিস ইবনে জিরারের কন্যা। তারপরেও সাহাবারা, এখন থেকে তোমাদের মা, নবীর বিবিগণ উম্মতের, জোরে বলুন, নবীর বিবিগণ উম্মতের কথাটা কে বলেছেন? আল্লাহ। এই কোরআনে আছে, নবীর বিবিগণ আমার আল্লাহ রাসূলের বিবি উম্মতের মা। আল্লাহর এক বান্দা কিছু টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করো, মায়মুর রুহের মাগফিরাত নসিব করো, সকল উপরে আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই দিয়েছেন সিরামিক্সের এক অফিসার, তার বাবাটা গত বৃহস্পতিবার দিবাগত রাত্রি হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি বাবার রুহের মাগফিরাতের জন্য, তার ভাইটাও এই একই অবস্থায় 1 বছর আগে উনি মারা গেছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর ঘরে 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি দানটা কবুল করো, তার ভাই বিশেষ করে তার বাবা, তাদের রুহের মাগফিরাত নসিব করো, শোকাহত পরিবারকে শোক সহ্য করার তৌফিক দান করো, সকল উপরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিগণ, আমরা যেটা আলোচনা করছি, খবরটা আল্লাহ রাসূল সাহাবাগণ যখন সবাইকে মুক্ত করে দিলেন, এই খবরটা হারিস ইবনে জিরার কাছে চলে যায়। উনি তো পালিয়ে গেছেন, উনি পলাতক। নেতা পালাইছে না? কি কন? নেতা তো পালাইছে। পালাইলে এখন নেতা খবর পাইছে যে না, বনি মুস্তালিকের সব যুদ্ধবন্দীদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। এখন কিসের জন্য দিল এই খবরটা হারিস ইবনে জিরার জানে না।
আল্লাহ রাসূলের সাথে যে তার মেয়ের বিয়ে হয়েছে, এক বর্ণনায় এসেছে যে আগেই বিয়ে হয়, অপর বর্ণনায় হারিস ইবনে জিরার এসে বিয়ে দিয়ে দেন, মুক্ত করে দিয়ে। যা হোক, আগেই বিয়ে হয় এটি প্রসিদ্ধ। তো হারিস ইবনে জিরার আম্মা জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, উনি কয়েকটি উট ভর্তি করে মালপত্র নিয়ে মেয়েকে মুক্ত করার জন্য মদিনার দিকে রওনা করলেন। মদিনার দিকে রওনা করে আকিক নামক এক জায়গা, একটা আকিক নামক পাহাড়ের পাদদেশে বিশ্রাম করলেন। উটদের ছেড়ে দিছে, উটকে কয়েকটা উট যা নিয়ে এসেছিল তারা চড়াবড়া খাচ্ছে। হঠাৎ করে দুটি উটের, আকর্ষণীয় দুটি উট, খুবই সুন্দর এবং তার প্রিয় দুটি উট ছিল, সেই দুটি উটের দিকে তাকিয়ে তার চিন্তা হলো, না এতগুলো উট দেব, এই দুটি উট দেব না, এটা দুটি রেখে দেই। একদিকে চিন্তা করছে যে এই সম্পদের চেয়ে আমার মেয়ে বড়, কি বলেন, মেয়ের জন্য সব করতে পারি। তারপরে আবার চিন্তা করছে যে না, এই দুইটা উট রেখে দেই, এতগুলো উট ভর্তি মাল নিয়ে যাচ্ছি, এ দুইটা রাখলে তো আর জানতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর জানেন না। আলহামদুলিল্লাহ, ভাই আব্দুল মান্নান 5 ব্যাগ সিমেন্টের দাম দেওয়ার কথা ছিল, দিয়ে দিছেন। কাপড় ব্যবসায়ী, তালতলি বাজার, আল্লাহ দান কবুল করো। তার বাপ মা ময়মুরুহের মাগফিরাত নসিব করো, আহল পরিবার নেখায়াত দান করো। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য উন্নতি, সকল বড় আমিন। আল্লাহর এক বান্দা, বাচ্চা মানুষ, নতুন বিয়ে করছে, 500 টাকা আল্লাহ দান কবুল করো, দাম্পত্য জীবন সুখময় করো, ময়মুরুহের মাগফিরাত নসিব করো, সকলে পরে আল্লাহুম্মা আমিন। কিছুদিন আগে দোয়া নিছে যে হুজুর বিয়ে করব, দোয়া করেন। ঠিক আছে, দোয়া করি। সব কিছু তো ওই জায়গায়, জাওজাতুন সালিহাতুন খায়রুম মিন মুলকি সুলাইমান। যদি সতী নারী হয়, দাম্পত্য জীবনটা সুখময় হয়। যদি এদিক সেদিক হয়, তাহলে দোজকের একটা অংশ দুনিয়াতে। কি কন? বউজার কল্লা সেই বোঝে ঠেলাটা কি। তারপরে ধৈর্য ধরতে হয়। তো এক আল্লাহর ওলি, এটা কোরআন হাদিসের কথা না, ওলিদের জীবনী থেকে বলছি। এক আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়ার জন্য কয়েকজন অন্য এলাকার থেকে নেতৃস্থানীয় কয়েকজন লোক আসছে। এসে আল্লাহর ওলি বাড়িতে নাই, বাইরে গেছে। তো সালাম দিয়ে জিজ্ঞাসা করছে যে হুজুরকে বাড়িতে আছেন? তার বিবি পর্দার আড়াল থেকেই, পর্দার খেলাপ করে নাই, ভিতরেতে বলছে কি দরকার? ওই লোকটাকে কি দরকার? বলে মুরিদ হওয়ার জন্য আসছি। এমন লোকের কাছে মুরিদ হওয়ার জন্য আসছো, আর দেশে পীর পাও নাই? জাতা বলা শুরু করে দিছে। দেখছে সর্বনাশ, কার কাছে মুরিদ হওয়ার জন্য আইছি, বউ এরকম। তো যা হোক, বেচারা কয়েকজন মন ভার করে চলে যাচ্ছে। রাস্তার মধ্যে লোকদের সাথে দেখা হয়, কোথায় আপনারা অপরিচিত লোক, কোথায় আসছিলেন? বলে হুজুরের কাছে মুরিদ হওয়ার জন্য। কিন্তু হুজুরটা সুবিধার না, ভালো না, বোর কথার করছে না। যা জানলাম বাড়িতে গিয়ে হুজুরটা ভালো না। তো লোক কয় না না না, উনি খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। কয় না, আমরা বুঝেছি, আসল জায়গা থেকে খবর নিচ্ছি, আসল জায়গা খবর নি। এরপরে চলে যাচ্ছে, হঠাৎ করে হুজুরের সাথে দেখা। তো সালাম দিছে, কথাবার্তা বলছে। বাবারা আপনারা কোথায় গিয়েছিলেন? বলে আপনার বাড়িতেই গিয়েছিলাম। তো কেন? মুরিদ হওয়ার জন্য। তো বাবা চলে যাচ্ছেন মন খারাপ করে। কয় না হুজুর, যে বাপ দেখলাম তাতে মুরিদ হওয়া আমার সব ছুটে গেছে। কয় না বাবা চলো, যাই, চলো মুরিদ হও, না হয় কিছু আপ্যায়ন করি। তো তোমরা মেহমানদের আপ্যায়ন করা রাসূলের সুন্নাহ। গেছে, আপ্যায়ন করছে, নাস্তা মাস্তা করানোর পরে বলছে ঠিক আছে বাবা, তোমরা সহিভাবে আমল করো, কোরআন সুন্নাহ মোতাবেক উপদেশ দিছি।
মুরিদের কথা বলে নাই। তো কয় হুজুর আমরা একটু প্রশ্ন করব, উত্তর দিবেন? বলে হ্যাঁ। বলে হুজুর এই যে ভিতর থেকে যে জাতা বলে গাল পারলো এখনো যে ক্যারকার করতেছে, এই মহিলাটা কে? আপনার স্ত্রী? বলে হ্যাঁ আমার স্ত্রী। আপনি এত ভালো লোক, এলাকার লোক আপনাকে সার্টিফাই করে আপনি ভালো লোক, আপনার ব্যবহারে বুঝলাম, এই মহিলা নিয়ে আপনি সংসার করেন কিভাবে? কয় আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে ভয় করে। তারা চমকে উঠছে, কয় কি বউ ভয় করেন আল্লাহ ভয় করে? আল্লাহ ভয় করে। বলে হুজুর আপনি এই কল্লা বউ নিয়ে সংসার করেন আল্লাহ ভয় করে? বলে হ্যাঁ, আমি ইচ্ছা করলে এই বউকে যে কোনো সময় তালাক দিয়ে আমি এর চেয়ে ভালো বিবাহ করতে পারি, কিন্তু ভয় করে আল্লাহকে, যে আমার এত খারাপ বান্দাবান্দি দুনিয়াতে আছে, আমি ভাত কাপড় নিঃশ্বাস বন্ধ করে দেই না, আমি আল্লাহ তাদের পালি। কি করেন? আর তার মধ্যে তো একটা নারীকেই তুই পালতে পারলি না, এই জবাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না। এক। ২ নম্বর হলো আমি একজন মুসলমান, আর এক মুসলমানকে আমি কষ্ট দিতে চাই না। বলে হুজুর এটা আবার কেমন? বলে এই মহিলাটা সুন্দরী মহিলা, বড় লোকের মেয়ে, আমি একে যদি তালাক দিয়ে দেই অবশ্যই সে অন্য জায়গায় বিয়ে হবে, তাহলে আমাকে যেভাবে জ্বালাইতেছে তাকে তো আরো জ্বালাবে। কি কন? তো এই কষ্টটা আমাকেই দিক, আমার আর এক মুসলমান ভাইকে যেন এই কষ্ট না দেয়। আর বাংলার জমিনে এমন ডাকাত ইমানদার আছে, শয়তানেরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিরপরাধ মানুষদেরকে দোষী সাব্যস্ত করে হত্যা করে। ওকে মুসলমানের মধ্যে বা মানুষের কাতারে ধরা যায় না। কি কন? এদেরকে মানুষের কাতারে ধরা যায় না। হিসাব মিলাইও মরার পরে অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো আর দেখো, মরণের পর দেখবা হিসাব কোন জায়গাটা কোথায় গিয়ে মেলে। তওবা করার এখনো সময় আছে। কি বলেন? এখনো তওবা করে ভালো হও। আল্লাহ আমাদের রক্ষা করুন, সকলে বলুন আমিন। তো আম্মা জান জয়রে রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আকিক উপত্যকায় কয়টা উট রেখে গেলেন? 2টা। কথা বুঝতেছেন না? বিরক্ত হচ্ছেন? 2টি উট রেখে গেলেন। বুখারী থেকে বলছি, বুখারী মুসলিম এবং তাফসীর থেকে। 2টি উট রেখে গেলেন। রেখে গিয়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন। যাবার পরে বলছেন আমার মেয়ে জুয়াইরিয়াকে মুক্তির জন্য আমি অনেক উট ভর্তি মালপত্র নিয়ে এসেছি। আমি হারিস ইবনে জিরার বনি মুস্তালিকের সর্দার, আমার মেয়ে দাসী অবস্থায় থাকবে, আমি এটা কখনোই মেনে নিতে পারি না। দয়া করে আমার মেয়েকে মুক্ত করে দিন, আরো যদি লাগে আমি আরো পাঠাবো। আল্লাহর নবী মুস্কি হাসলেন, হেসে বলতেছেন বনি মুস্তালিকের সর্দার। নবী উত্তম ব্যবহার করলেন, নাস্তা পানি করালেন, কারণ সে নবীর কি হয়? কথা কন না কেন? কিন্তু হারিস জানেন না, পরিচয় এখনো হয় নাই, জানেন না। আল্লাহর নবী আদর আপ্যায়ন করলেন। শুধু শ্বশুর হিসাবেই নন, জগতের রহমত, রহমাতুল লিল আলামিন আমার নবী। কে বলেছেন? ওয়ামা পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগতে রহমত করেছি। আমার ভাইজান আব্বা জানেরা, ওই নবীর সুপারিশ পেতে হলে নবীর আদর্শ জীবনে আনতে হবে। কথা বলুন। নেতৃত্ব দেন, তাতে কিছু আসে যায় না, কিন্তু খুন, ধর্ষণ, গুম, রাহাজানি, চাঁদাবাজি, জমি দখল, বাড়ি দখল, দোকান দখল, স্টেশন দখল, এইগুলো যারা করবে মুসলমানের সন্তান, ওকে মুসলমান বলা যায় না, ও হলো ইবলিসের সন্তান। আরো জোরে বলুন। এরা কোনোদিন নবীর উম্মত হতে পারবে না।
যেই নবী শত্রুদেরকে এত আদর আপ্যায়ন করতেন, যেই বুড়ি নবীকে দুর্নাম করলেন, বুড়ির পোটলা নবীর মাথায় তুলে নিলেন, ঠিক কিনা বলুন? ওই নবীর আদর্শে আদর্শবান যারা, আমাদের নেতা হবে তারা। কথা কন, ওই নবীর আদর্শে আদর্শবান যারা, আমাদের নেতা হবে তারা। খাই পার্টি কোনোদিন মুসলমানদের নেতা হতে পারে না। আমার ভাইজান আব্বা জানেরা, তাফসীর শুনতে গেলে অনেকেরই মনের মধ্যে আঘাত লাগতে পারে। হুজুর নামাজ রোজার কথা বলা বাদ দিয়ে হুজুর এগুলা কি কয়? এই শুধু নামাজ রোজা আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, আমার এমন কিছু উম্মত জাহান্নামে যাবে যাদের আমল, যাদের নেকি তোহমা পাহাড়ের চেয়ে উঁচু হবে। তোহমা আরব দেশের একটা বিশাল পাহাড়। আল্লাহ রাসূলের সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি নামাজ পড়বে না? তারা কি রোজা রাখবে না? তারা কি হজ যাকাত করবে না? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তারা নামাজও পড়বে, তারা রোজাও রাখবে, তারা হজ যাকাত করবে, দান খয়রাতও তারা করবে, তারপরেও তারা জাহান্নামে যাবে। এই কারণে জাহান্নামে যাবে, তারা কিছু মানবে আর কিছু মানবে না। তারা নিজেদের পেটটাই বেশি দেখবে, অন্যের স্বার্থের দিকে তাকাবে না। এরকম আছে কিনা? কম না বেশি? আরে জোরে বলুন না, কম না বেশি? আল্লাহর হাবিব হারিস ইবনে জিরারকে বললেন, ও দলনেতা, আপনার মেয়েকে দিয়ে দেব। আপনার মেয়ে হেফাজতে আছে, সসম্মানে আছে। আপনার মেয়ের কোন রকমের অসম্মানী হয় নাই, একটা যুদ্ধবন্দীর অসম্মানী হয় নাই। মুসলমানদের কাছে, ইমানদারদের কাছে শত্রু যদি আসে সেও নিরাপদ। কথা বলুন। আর তুমি স্বার্থের জন্য নিরপরাধ মানুষদেরকে হত্যা করো, গুম করো, তাদের কষ্ট দাও, আল্লাহর নবীর উম্মত কোনোদিন হতে পারবে না। আমার বলার উদ্দেশ্য হলো, দায়িত্ব পৌঁছায় দাও, মানা না মানা আপনাদের ব্যাপার। কি কন? আল্লাহ নিজেই বলেছেন, নবী বলো, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া। এরপরে আল্লাহর নবী বললেন, হে বনি মুস্তালিকের সর্দার, সম্মানিত দলনেতা, বলে লাব্বাইক, আপনি অনেক মালপত্র এনেছেন, আরো দিবেন? বলে হ্যাঁ, আমি আরো দেব, আমার মেয়ের জন্য সব করতে পারি। হারিস ইবনে জিরার আল্লাহর নবীর কাছে আসার আগে আল্লাহর হুকুমে জিব্রাইল এসে হাজির। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হারিস ইবনে জিরার বিশাল বাহিনী নিয়ে উট মালপত্র নিয়ে আসছে মেয়েকে সারানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আকিক পাহাড়ের পাদদেশে দুইটা উট, তার প্রিয় দুইটা উটকে লুকিয়ে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আপনি স্মরণ করায় দিবেন। জিব্রাইল কানে কানে বলে যায়। এবার হারিস ইবনে জিরারকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আপনি যা বাড়ি থেকে নিয়ে বের হয়েছেন তা কি সব এনেছেন? বলে হ্যাঁ, সব আনছি। মানে ওই যে উপত্যকায় রাখছে, এটা ইনি জানবে কি করে? আল্লাহ রাসূল জিব্রাইল ছাড়া জানলো না, আর আমাদের পিসাব বেলে কাছে গেলেই তার সব কয়া দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না? বউটো মেয়েটে নিয়ে যায় পীর বাবার কাছে, কন বাঙালি যায় কিনা? হায় রে বোকার বোকা, এই
সবচেয়ে বড় পীর তোমার বাপ মা। বাপ মা বেঁচে না থাকলে ওই অর্থটা গরিবকে দান করে দিয়ে তোমার বাপ মার কবরের কাছে যাও, পীরের কাছে গোড়ার ডিমও পাবে না। বাপ মার কবরে গিয়ে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ে একটু দোয়া করো। ওই পীরকে যা দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি তুমি পেয়ে যাবে। মসজিদে এসে নামাজ পড়ো, গরিব মিসকিনকে দান করো, মসজিদ মাদ্রাসায় দান করো, ইতিমখানায় দান করো, কবরস্থানে দান করো। তোমার এই দানগুলো আল্লাহর দরবারে পৌঁছে যাবে, তোমার বাপ মা কবরে শান্তি পাবে, তুমিও দুনিয়াতে শান্তি পাবা। আমরা ইনশাল্লাহ আর এই ভণ্ডামি ভণ্ডদের কাছে যাব, যারা বলেন যাব, হক্কানি না ভণ্ড, হাত উঁচু করে দেখায় আর যাব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। দান বাক্সগুলো ছেড়ে দিন। অনেক ইয়ার দরকার, টাকার দরকার। আপনারা ইনশাল্লাহ একটু বেশি বেশি দান করবেন। এখন তো বেতন পাইছেন অনেকেই, একটু বেশি বেশি দেন। রডের টাকা বললাম না, ইনশাল্লাহ 3 তলা দোতলার ছাদ বারান্দার হয়ে যাবে, রোজার আগে ইনশাল্লাহ হয়ে যাবে। বলেন সহযোগিতা করবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, আপনারাই তো করতেছেন, বেশি বেশি দান করেন। আল্লাহর দান বাক্স ছেড়ে দেন, দান বাক্স দোতলায় 3 তলায় আপনারা একটু দান করেন বেশি বেশি। আল্লাহর বান্দা বান্দিরা, যেটা বলতেছিলাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ দলনেতা হারিস ইবনে জিরার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে আপনি সব উট এনেছেন? বলে হ্যাঁ, সব নিয়ে এসেছি। আল্লাহর নবী মুস্কি হেসে বলে, আকিক উপত্যকার 2টা উট কোথায়? আল্লাহু আকবার। এ নবী, আল্লাহর নবী বললেন, হারিস ইবনে জিরার, আকিক উপত্যকায় 2টা উট রেখে এসেছেন কিনা? চমকে উঠল, চমকে উঠে কয় কি? এক আল্লাহ ছাড়া কেউ জানে না। ইনি জানলেন কি করে এত দূর থেকে? সঙ্গে সঙ্গে বলতেছেন, এ মুসলমানদের নেতা, আপনি এটা কি করে জানলেন? আমি ওই জায়গা 2টা উট রেখে এসেছি আকিক পাহাড়ের পাদদেশে। এটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনি কি করে জানলেন? আল্লাহর নবী বলেন, ওই আল্লাহই তো আমাকে সত্য সহকারে নবী করে পাঠিয়েছেন। এ হারিস ইবনে জিরার, আপনি এখানে আসার আগেই জিব্রাইল কানে কানে বলে গেছে। আল্লাহু আকবার। হারিস ইবনে জিরার, আল্লাহর নবী আমাকে বলে, আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমার কানে কানে বলে গেছে আপনি ওখানে রেখেছেন, তাহলে আপনি বোঝেন আমি সত্য নবী কিনা। অমনি হারিস ইবনে জিরার বলতেছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমি হারিস ইবনে জিরার সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি স্বীকার করে নিলাম, মুসলমান হয়ে যায়। হারিস ইবনে জিরার মুসলমান হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন মুসলমান। আল্লাহর নবী বললেন, হারিস ইবনে জিরার রে, এই মুহূর্তে আপনি সব গুনাহ থেকে মুক্ত হয়ে গেছেন। এ হারিস ইবনে জিরার, এই আপনি যখন মায়ের পেটের থেকে দুনিয়াতে এসেছিলেন, ওই সময় আপনার জীবনের জন্য গুনাহ ছিল না। এই মুহূর্তে আপনি ওই রকম নিষ্পাপ হয়ে গেছে। হারিস ইবনে জিরার, আপনার পরবর্তী আবেদনটা কি আপনি বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমার মেয়েকে আমার সাথে দিয়ে দিন। আমি হলাম দলনেতা, সম্মানিত ব্যক্তি, আমার মেয়ে দাসী হিসাবে থাকবে, এটা আমার ইজ্জতে বেঁধে যায়। আল্লাহ রাসূল মুস্কি হেসে বললেন, এ হারিস ইবনে জিরার রে, আমি ব্যাপারটা আপনার মেয়ের উপরে ছেড়ে দিব। আল্লাহর নবী বললেন, সাহাবারা জুয়াইরাকে এখানে নিয়ে আসো। জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনা হয়। বাবাকে দেখে সালাম কালাম করেন, মানে 2জনই মুসলমান।
সালাম কালাম করে বুকে জড়িয়ে ধরেন, আনন্দের কান্না কাঁদেন, বলছে মা তোর জন্য আমি সব করতে পারি, আরো দেওয়ার দরকার হলে আরো দিব। আল্লাহর নবী তোর উপর ভারটা দিয়েছে মা, তুই বল তুই নবীর কাছে থাকবি না তুই আমাদের সাথে থাকবি? বলে আব্বা আসল ঘটনা আপনি জানেন না, আপনি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করলেন, আমি আগে ইসলাম কবুল করেছি। শুধু তাই নয় বাবা, আমি ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদের নেতা আল্লাহর নবী আমাকে বিয়ে করেছে। বাবা তুমি যাকে নবী মানলে আল্লাহর নবী যিনি, তুমি জানো না মুসলমানদের নেতা যিনি, তিনি আমার স্বামী। ও বাবা আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে, আমি এতে আনন্দ ছেড়ে আমি যেতে চাই না। হারিস ইবনে জিরার খুশি হলেন, খুশি হয়ে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হারিস ইবনে জিরারের সাথে তার দুটি ছেলে এসেছিলেন, তারাও ইসলাম গ্রহণ করলেন। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। তারাও ইসলাম গ্রহণ করলেন এবং তার দলের যত লোক ওই জায়গায় ছিল যাদের মুক্ত করে দেওয়া হয়েছে, তারা এক বাক্যে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আর আপনার সাহাবীদের আদর্শ দেখে আমরাও মুগ্ধ হয়েছি, আমাদের দলনেতা ইসলাম গ্রহণ না করলেও আমরা ইসলাম গ্রহণ করতাম, যেহেতু দলনেতা ইসলাম গ্রহণ করেছে আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আজ এ পর্যন্তই, হাতে সময় নেই, ইনশাল্লাহ একটু আগে আগে আসবেন, তাফসীর শুনতে গেলে সময়ের প্রয়োজন। এরপরে মৌলি আসবে। আমাদের তালতলি কেন্দ্রীয় জামে মসজিদ ও আধুনিক দাখিল মাদ্রাসার উদ্যোগে